বাঘাযতীনে 4 তলা বহুতল, সেই বহুতল ভেঙে পড়ে আর সোজা করতে গিয়ে বিপদ। আর যেই মুহূর্তে ভেঙে পড়ে, ঘটনার মুহূর্তের ছবি প্রথমে দেখাবো আপনাদের। দেখুন, বাঘাযতীনে ভেঙে পড়লো 4 তলার বহুতল। বাঘাযতীন বিদ্যাসাগর কলোনির ঘটনা এবং ঘটনার মুহূর্তের ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। সেই ছবি দেখছেন, মাত্র 10 বছর আগে তৈরি হয়েছিল ঝাঁ চকচকে বহুতল। সেখানে বহু মানুষ বসবাস করতেন এই বহুতলে। গত ডিসেম্বরের 15 তারিখেই এখানকার যে মানুষজন যারা থাকতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র, কারণ সেখানে সোজা করার কাজ চলবে। আর সোজা করার কাজ চলার পরেই 1 মাসের মধ্যেই যে ছবি, ঘটনার মুহূর্তের ছবি, যে সময় ভেঙে পড়ে 4 তলা বহুতল। বাঘাযতীনের 4 তলা বহুতল যে ছবি দেখলেন, ঘটনার মুহূর্তের ছবি আপনাদের দেখালাম। সে সময় চিৎকার, ভেঙে যাচ্ছে এই চিৎকার। আর সোজা করতে গিয়ে বিপদ, হেলে পড়া বিল্ডিং সোজা করতে গিয়ে বিপদ। গত 1 মাস ধরে এই বিল্ডিং সোজা করার কাজ চলছিল। বাঘাযতীনে ভেঙে পড়লো 4 তলা বিল্ডিং। বাড়ি সোজা করতে হরিয়ানার সংস্থার সঙ্গে চুক্তি। আমার সঙ্গে সরাসরি চলে যাব, রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, একটা বহুতল ভাঙার পর একাধিক প্রশ্ন উঠে আসে এবং সোজা করতে গিয়ে কোথায় গলদ, এবং এখনো পর্যন্ত যে প্রমোটার, সেই প্রমোটারেরও কোনো খোঁজ নেই। কি আপডেট এখনো পর্যন্ত তোমার কাছে? দেখো, একেবারেই এই যে ফ্ল্যাটটি তৈরি হয়েছিল, প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটি কিন্তু আগে একটা জলা জমি ছিল, সেটা ভরাট। তারপরে এখানে কিন্তু ফ্ল্যাট তৈরি হয়। একটা অভিযোগ আসছে এই ফ্ল্যাটে কিন্তু প্রথম থেকে পাইলিং করা হয়নি। সেক্ষেত্রে কিছুদিন পরে, কিছু বছর পরে যারা এখানে বসবাস করছিল তারা লক্ষ্য করছিল ফ্ল্যাটটি কিন্তু একদিকে হেলে যাচ্ছিল। তারপরে এই হরিয়ানার কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি করা হয় এবং সেই চুক্তিপত্র করেন এই সুভাষ রায়, যিনি এই ফ্ল্যাটের প্রমোটার। তিনি আরও যে 8টি ফ্যামিলি বসবাস করে তাদেরকে নিয়ে এই কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি করেন এবং সেই যে চুক্তিপত্র, সেখানে পরিষ্কার লেখা রয়েছে, কনস্ট্রাকশন কোম্পানি জানিয়েছে যে আগামী 2 মাসের মধ্যে পুরোপুরিভাবে এই কাজ সম্পন্ন হবে এবং আগামী 20 বছরে কোনো রকম কিছু হবে না, তার গ্যারেন্টি এই হরিয়ানার কনস্ট্রাকশন কোম্পানি নিচ্ছে। 20 বছর তো অনেক দূর, 15 দিনের মাথায়, প্রায় 1 মাসের মাথায় এরকম একটি বিপত্তি ঘটলো এবং এখান থেকেই অভিযোগ উঠেছে প্রমোটারের ওপরে, কারণ প্রমোটারই গোটা এই চুক্তিপত্র, এই যে ব্যাপারটা তিনিই কিন্তু করেছেন। এবং তারপরে যেটা জানাচ্ছেন বসবাসকারীরা, তাদের প্রথমে সম্মতি ছিল না, যেহেতু বাড়ি হেলে যাচ্ছে, বিপদের মুখে তারা পড়ছিলেন, তারপরেই কিন্তু তারা এই চুক্তিপত্রে সম্মতি দেন এবং কাজ শুরু হয়। যেটা এখানে গুরুতর অভিযোগ যে যারা ওখানে বসবাস করছিলেন তারা তো অন্যত্র সরে গেছিলেন, কিন্তু আশেপাশের বাড়ির কেউ ভুনাক করেও টের পায়নি যে বাড়িটিতে জগ দিয়ে লিফটিংয়ের কাজ হচ্ছিল। সেক্ষেত্রে যদি বিপত্তি ঘটে, এরকম একটা দুর্ঘটনা যদি ঘটলো, আশেপাশের বাড়ি কিন্তু বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে তারা কোনো মতেই জানতো না। প্রমোটারের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ তাকে খুঁজছে। তোমায় একদম দেখাবো প্রমোটারের যে বাড়ি বাঘাযতীন মোড়ে, সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে। তার একটা এমনিও দোকান রয়েছে, বেডিং স্টোর। সেক্ষেত্রে এই বাড়িতে কিন্তু আর সকাল থেকেই তাকে দেখেননি। বাড়ির যারা ভাড়া রয়েছেন তারা জানাচ্ছেন আর সকাল থেকেই প্রমোটারের কোনো দেখা নেই। অন্যান্য দিন দোকান 5টার মধ্যে খুললেও আজকে কোনো কোথায় প্রমোটার, এই প্রশ্ন উঠছে। কারণ দুপুরবেলা এই অ্যাপার্টমেন্ট, এই বহুতল ভেঙে পড়ে, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত, ঘড়ির কাঁটা এখন 5:35, এখনো পর্যন্ত প্রমোটারের খোঁজ নেই। কোথায় প্রমোটার সুভাষ রায়? বাঘাযতীন বহুতল বিপর্যয়ে কাজ করায় প্রমোটারের বাড়িতেই নিউজ 18 বাংলা এই প্রমোটারের যে ছবি আপনাদের দেখাচ্ছে, সুভাষ রায়, এই প্রমোটারেরই খোঁজ চলছে এখনো পর্যন্ত। এই প্রমোটার বাঘাযতীনের এই 4 তলার বহুতল তৈরি করেছিলেন। কোথায় প্রমোটার? এখনো পর্যন্ত খোঁজ নেই। বিকেল 5:30 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত প্রমোটারের সুভাষ রায়ের খোঁজ নেই। প্রমোটারের বাড়িতে নিউজ 18 বাংলা খোঁজ মিলল না প্রমোটার সুভাষ রায়ের।
রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, তুমি তো প্রমোটারের বাড়ির সামনে রয়েছো, কি দেখতে পাচ্ছ? আশপাশে কেউ রয়েছে, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? কোথায় প্রমোটার, এই প্রশ্নই তো এখন উঠছে। দেখো একেবারেই তাকে কিন্তু আর সকাল থেকেই কেউ বাড়িতে দেখতে পায়নি। তার ঠিক বাঘাযতীন মোড়ে একটা দোকান থাকলেও তাকে দেখা যাচ্ছে না, বাড়ি কার্যত তালা মারা অবস্থায় রয়েছে এবং তাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না। এবং আজ সকাল থেকেই ঠিক এই ঘটনাটাই ঘটেছিল, আজকে কিন্তু সকাল থেকেই তাকে কোনোভাবে দেখা যাচ্ছে। আমরা কথা বলবো তাদের সঙ্গে। আর সকাল থেকে দেখতে পেয়েছিলেন প্রমোটারকে যে রয়েছে এখানে? সকালবেলা ছিল। হ্যাঁ, সকালবেলা দেখেছিলাম। কোথায় দেখেছিলেন? বাড়িতে দেখেছেন? না, বাড়ি থেকে বেরিয়েছি তখন দেখেছি। এখন কি দুপুরের পর থেকে দেখতে না, পাচ্ছেন? দুপুরবেলা দেখতে হ্যাঁ, পাচ্ছি। প্রত্যেকদিন তো দোকান খোলে কটার সময়? এই বিকালে 5টা, যেমন আমার দোকান খুলে সব। আজকে তো খোলেনি। না, আজকে তো খুলিনি, বন্ধ এই যে এই বাড়ি যে একটা করেছিল যেটা ভেঙে পড়েছে, জানতেন যে পাইলিং করা ছিল না এরকম? আমি এটা কিসের ব্যবসা ছিল? ব্যবসা কিসের ছিল? আমি জানতাম যে খালি রেডিমেড রেডিমেড দোকান আছে। তো আজকে দুপুরের পর থেকে এই 2টো 2:30টার পর থেকে আর দেখতে পাচ্ছেন না? সকালে আমি দেখিনি, তারপর আর দেখিনি। আর দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এই যে এই প্রমোটার যিনি রয়েছে তার যে বেডিং এর ব্যবসা, এছাড়া কি অন্যান্য কোথাও দোকান রয়েছে? ছেলের একটা মেডিসিন শপ এরকম জানা যাচ্ছে? না, আমি থাকি পাটুলি থাকি, তো আমি তো একেবারে তুমি দেখতে পাচ্ছ যারা স্থানীয়রা বলছেন তিনি কিন্তু এই বেডিং স্টোর যেটা রয়েছে 5টা অর্থাৎ বিকেল বেলায় খুলে দেন, আজ তিনি সেটাও খোলেননি। এবং বাড়িতে আমরা আসলেও বাড়িতে কোনো মতেই ভেতর থেকে তালা দেওয়া রয়েছে, কিন্তু কোনো মতেই প্রমোটারের খোঁজ মিলছে না। যোগাযোগ করা হলেও ফোন সুইচ অফ, পুলিশও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে, অর্থাৎ প্রমোটার পলাতক। ঘটনার পর থেকে প্রমোটারের কোনো রকমই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং এখানেই প্রশ্ন উঠছে কোথায় প্রমোটার, কারণ প্রমোটারের বাড়িতে নিউজ 18 বাংলা। যে প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কিন্তু পলাতক, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার বাড়ির সামনে আমরা রয়েছি, গেট থাকলেও একাধিকবার তাদেরকে ডাকা হলেও কেউ কিন্তু বেরোচ্ছেও না। এবং পুলিশ সেই প্রমোটারকে খুঁজছে। যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু সেই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করার জন্য বলেছে। প্রমোটারকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। আমরা কথা বলবো। আছেন কেউ বাড়িতে? সুভাষবাবু, বাড়ি কিন্তু খোলা এবং ভেতর থেকে আটকানো, তবুও কেউ কোনো রকম ভাবে সাড়া দিচ্ছে না। এই প্রমোটারেরই খোঁজ চলছে, কারণ এই গোটা যে চুক্তিপত্র নাগরা কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া। এবং একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, যারা বসবাসকারী ছিলেন তারা কিন্তু জানাচ্ছেন, দাবি করছেন যে প্রাথমিকভাবে তারা সম্মতি দেননি। এই প্রমোটারই কিন্তু সেই সম্মতি স্থাপন করিয়েছে এবং তাদের সঙ্গে লিখিত চুক্তিপত্র করেছে হরিয়ানা কোম্পানির সঙ্গে, আটজন বসবাসকারী ফ্যামিলিরই। এবং তারপরে সেখানে লেখা ছিল যদি এই বাড়ি কোনো রকম কিছু হয়, আগামী 20 বছরে এই বাড়ি কোনো রকম কিছু হবে না, যদি হয় তার গ্যারান্টি নেবে এই হরিয়ানা নাগরা কনস্ট্রাকশন কোম্পানি। যে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে জানা সত্ত্বেও কেন তিনি কর্পোরেশনকে আগে থেকে জানায়নি, সেই প্রমোটারকে কিন্তু ইতিমধ্যে পুলিশ খুঁজছে। প্রমোটার পলাতক। দেখাবো সেই সুভাষ রায়, তার যেই ফ্ল্যাট, একদম কলিং বেল টিপলেও কিন্তু কোনো মতে বেরোচ্ছেন না তিনি। এবং তোমাকে দেখাচ্ছি যে একবারে ভেতর থেকে তালা বন্ধ, অর্থাৎ ভেতরে লোক থাকলেও তারা কিন্তু কোনো রকমভাবেই বেরোচ্ছেন না। দীর্ঘক্ষণ ধরে কলিং বেল টেপা হলেও তারা বেরোচ্ছেন না এবং ভেতর থেকে তালা দেওয়া, অর্থাৎ বাড়ির ভেতরে কিন্তু কেউ না কেউ রয়েছে, কোনো রকমভাবেই তারা বেরোচ্ছেন না। এবং সেই প্রমোটারই খোঁজ চালাচ্ছে এখনো পুলিশ, কারণ জানা সত্ত্বেও তিনি কেন কর্পোরেশনকে জানায়নি, কেন কোনো রকমভাবে কোথাও নোটিশ না দিয়ে এই হরিয়ানার একটি নাগরা কনস্ট্রাকশন কোম্পানিকে এই কাজে যুক্ত করলেন। এবং এই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো এই বাঘাযতীন অঞ্চল এবং এখানকার এলাকার মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত প্রমোটার কিন্তু পলাতক, কোনো রকম ভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় গোপাল দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।